আমাদের এই যে গরমের সময় আপনি যে বললেন যে আমাদের কিছু মানে কিছু বিশেষ ধরনের তার মধ্যে একটা দাঁতের কথা বললেন যেটা একটু বেশি হয়। অনেক সময় দেখা যায় স্যার এই দাঁতগুলো ভালো হতে চায় না, দীর্ঘদিন ধরে থাকে। কী কী কারণে স্যার এই দাঁতগুলো আসলে ভালো যে হয় না বা দীর্ঘদিন ধরে থাকে, এটার কারণ কী স্যার? এটা আমরা কোভিডের সময় দেখলাম, কোভিডে আমি অনেকগুলি ওয়েবনার করেছি, তখন তো আর সরাসরি টেলিভিশন আছে। ওয়েবনারে তো একটা ওয়েবনার করলাম, যেখানে 7,000 ডাক্তার পার্টিসিপেট করেছেন। আমরা 4 জন ডাক্তার ছিলাম, বাংলাদেশ থেকে আমি, ইন্ডিয়াতে একজন ডাক্তার ছিলেন, মায়ানমার থেকে একজন ডাক্তার ছিলেন, আবার এই নেপাল থেকে একজন ডাক্তার ছিলেন, পাকিস্তান একজন। তো ওখানে আমরা দেখলাম যে সবাই বলতেছে যে দাঁতটা ভালো হয় না। তো এইটা নিয়ে এই যে আমাদের যখন 1919 যে এরা যে কোভিড-19 দেখা দিল, তখন পরে আমরা ঘরে বসে গেলে করলাম। যখন কোভিড শেষ হলো তো আমরা কনফারেন্স শুরু করলাম। দেখা যাচ্ছে যে একটা দাঁত ওষুধ দিচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, এবং দাঁতের কয়েকটা ওষুধ আছে ভালো হয় না। এইটা নিয়ে আমরা রিসার্চ শুরু করলাম এই গত মাত্র বছরখানেক। কালচার এবং সেন্সিটিভিটি, আগে কালচার সেন্সিটিভিটি হতো না, সেন্সিটিভিটি করার কারণে দেখা যাচ্ছে আমরা মনে করতাম এটা ড্রাগ রেসিস্ট্যান্স ফাঙ্গাস, আসলে তা না, ফেইলিওর অফ ট্রিটমেন্ট। ফেইলিওর অফ ট্রিটমেন্ট কারণে একটা রুগীকে দিলাম, 15 দিন পরে ভালো হওয়ার পরে একটু চুপ কালো দাগ কিন্তু থাকলো, তার মানে ফাঙ্গাসটা মৃত হয় না, অর্ধমৃত, মানে অ্যাটেনুয়েটেড নট ডেড। তখন ওষুধ না খান আবার হইলো, তখন ডাক্তার রুগী মনে করলো এই ওষুধ হয় না, আরেক ওষুধ পরিবর্তন করা শুরু করলো। এই রিসার্চ করার পরে দেখলাম আসলে রেসিস্ট্যান্ট ফাঙ্গাস বেশি না, ফেইলিওর অফ ট্রিটমেন্ট। তার প্রধান কারণ কিন্তু রুগী ঠিকমতো খায় না আর ডাক্তার পরিবর্তন করে। তো আমাদের ট্রেন আছে, একজন ডাক্তার কাছে গেল, ফ্লুকোনাজল দিল, উনি পরিবর্তন টার্বিনাফিন দিলেন। ওই বিভিন্ন ওষুধের কারণে দেখা গেল ওই ক্রস সেন্সিটিভিটি হচ্ছে বা ক্রস রেসিস্ট্যান্ট হওয়ার কারণে এই জিনিসটা হচ্ছে না। আচ্ছা, কিন্তু এই ফেইলিওরের প্রধান কারণই হলো অনিয়মিত ওষুধ ব্যবহার করা। আচ্ছা, তার মানে চিকিৎসায় ধারাবাহিকতার অভাব, অনিয়মিত ওষুধ, এবং যেটাকে আমরা বলি নন কমপ্লায়েন্স। খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ স্যার, যে রুগীরা হয়তো চিকিৎসকের কাছে ঠিকভাবে যাচ্ছেন না বা চিকিৎসক পরিবর্তন করছেন, বা অ্যাপারেন্টলি তার দেখে মনে হচ্ছে সে ভালো হয়ে গেছে, সে আর ওষুধ ব্যবহার করছে, যে মেয়াদে দেওয়ার কথা ছিল সেই মেয়াদে সে ওষুধটা ব্যবহার করছে না। আবার পরিবারের 3 জনের ছত্রাক ট্রিটমেন্ট করেছেন একজন, যিনি বাড়ির কর্তা ব্যক্তি তিনি করতেছেন না, দেখা গেল উনি বাচ্চা এবং ওয়াইফকে করতেছেন, ওনার কিন্তু রোগ আছে, আবার এটা ছড়াচ্ছে, বিশেষ সাইকেল। আবার একটা নতুন জিনিস আমরা দেখলাম এইবার এই যে ছত্রাকের সময়, যে একই বাড়িতে একজনের একই জায়গায়, যে ইয়েটা হচ্ছে কোথায়, এই যে থাই মধ্যে, তো কমোডে যে জায়গাটায় বসে হাই কমোডে, হয়তো বাচ্চা ছিল, উনি গেছেন, তবে হয়তো বাবা বসে, বাবার হয়ে গেলো, বাবার থেকে মার হয়ে গেলো। এখন আমরা বলি ট্রিটমেন্ট নিজেরাও করেন আর কমোডে লিডেও ট্রিটমেন্ট করেন। এটা যেন আমরা এখন সবসময় জানি, স্যানিটাইজার ইউজ করেন, হাত ওয়াশ করেন, আর কমোডকে ভালো করে মুছে টুছে আবার যান। তাতে কিন্তু অনেকটা প্রতিরোধ সম্ভব হচ্ছে এই জিনিসগুলো চিহ্নিত করার কারণে।